কিভাবে সন্ধ্যা আরতি করি তাহলে চলুন দেখে নেওয়া যাক। Hare Rama 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 Hare Hare, Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayana Vasudeva, Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayana Vasudeva, Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayan Vasudeva, Shri Krishna Govinda Hare Murari, He Nath Narayan Vasudeva. Hare Krishna, Hare Krishna, Hare Krishna. এগুলো আমার ছেলের কাজ। আমার ছেলে এরকম করে রেখে দিয়ে গেছে, জল ফল ঢেলে। পারে না কিছু, ছোট্ট ছেলে তো সেই জন্য। আজকে আমি আর ধুনো দিই না। ধুনোটা মূলত আমি শনিবার দিন দিই, শনিবার দিই, বৃহস্পতিবার দিই, আর মঙ্গলবার দিই। সকালেও দিই, একটু রাত্রিবেলাও দিই। আর আজকে রবিবার, তো ঘিয়ের প্রদীপও জ্বালবো না। ওগুলোও আমি ওরকম বৃহস্পতিবার, মঙ্গলবার আর শনিবার এরকম করে দিই, যে দিনগুলোতে সব মানুষ সমানভাবে দেয়। তো আজকে আর ওগুলো দেবো না, শুধু জাস্ট ধূপ জ্বালবো, একটু শাঁখ বাজাবো আর ঝাঁঝটা একটু বাজিয়ে নেব। তো কেমন লাগছে আমার ঠাকুর দেখো। আমার ঘরের সমস্ত ঠাকুর আছে, প্রায় বেশিরভাগ ঠাকুর বলতে পারো। তো আমার খুব কষ্ট হয়, তো আমি ওই জন্য সব রেখে দিয়েছি। সরস্বতীও অনেকগুলো ছিল, বাট রিসেন্ট আর রাখার জায়গা নেই বলে কিছু করার নেই, তো জলে বিসর্জন দিতে হলো। দেখে নাও কি কি আছে। রাধা কৃষ্ণ আছে, এখানে মা লক্ষ্মী আছে, ভিতরে সরস্বতী আছে, ওটা পেতলের। তো সরস্বতী পুজোর দিন ওটা দেখতে পাবে ভালো করে, এই যে একটুখানি দেখা যাচ্ছে, তো দেখে নাও কীরকমভাবে আমি সন্ধ্যা আরতি করি, কীরকম করে পুজো করি। আমি একদম আমার নিজের মতো করে করি, যেটা মনে হয় করি, অন্যকে ফলো করি না, অন্যকে ফলো করে আমি পারিও না। আমি একদম আমার মনের মতো করে করি। এখানে গোপাল আছে, তো যেটা মনে হয় করি, টুকটাক যতটা মানে পারা যায় সেই মতোই করি। তো এবার শাঁখটা একটু বাজিয়ে নিই। এক হাতে শাঁখটা বাজাচ্ছি তো খুব প্রবলেম হচ্ছে, তাও বাজিয়ে দিলাম। আর এখানে সব ঠাকুর দেবতার জামা কাপড় রাখার জায়গা নেই, মেলবার জায়গা নেই। আমি কারোর সঙ্গে ঠেকাই না, একটু ঠাকুর দেবতার প্রতি একটু ইয়ে করি, মেনটেন করি যতটা পারি। তো এখানেই মোটামুটি একটার উপর আর একটা চাপিয়ে দিয়ে রেখে দিই, তো এখানেই শুকিয়ে যায়।
গরমেতে। আর এই যে বক্সগুলোতে সব ঠাকুরের জামা কাপড় আছে, ঠাকুরের সাজ আছে, এখানে ব্রত কথার বই আছে, সব আছে, ধূপ আছে, উপরে আরও পিতলের বাসন কোসন সব আছে। এই এত বড় জায়গাটার মধ্যে ইয়ে আছে, ছোবড়া আছে। তো ধূপ বাতি সব কিছু ড্রয়ারে আছে আর কিছু উপরে আছে। তো যেখানে যেটা পেয়েছি রেখেছি। রাখার তো একদম ছোট্ট ঘর, ভাড়া নেওয়া ঘর, তো সেখানে একদম ছোট্ট জায়গার মধ্যে যতটুকু পারি করেছি। আর একটা মনে হয় সিংহাসন কিনতে হবে। এই রথ, এখানে দোলনা আছে রাধাকৃষ্ণের, গোপালের দোলনাটাও পিতলের, উপরে তোলাই আছে, জন্মাষ্টমীতে বেরোয়। তো এইটুকু জায়গার মধ্যে আমি যেমনটা পেরেছি কোনো রকমে রেখেছি। খুব ভালো করে হয়তো গোছানো হয়নি, তাও কোনো রকমে রেখেছি। তো এই চুবড়িগুলোর মধ্যেই থাকে জামা কাপড়, কিছু করার নেই। এখানে আছে সব। প্রতি বৃহস্পতিবার ঠাকুরগুলোকে আমি ঠাকুরের সিংহাসন পরিষ্কার করি, আবার ঠাকুরগুলোকে মানে নতুন জায়গায় বসাই প্রত্যেক বৃহস্পতিবার। চলো বন্ধুরা, এবার ঝাঁঝটা বাজিয়ে নিই। আর বৃহস্পতিবার একটু মহাদেবের কপালে চন্দন অর্পণ করি, গোপালকেও দিই, আর কৃষ্ণকেও দিই, যাদের যাদের দেয়া যায়। আর মঙ্গলবার শনিবার করে হনুমানজিকে একটু কপালে, বুকে, পায়ে একটু করে সিঁদুর, হনুমানজির যে অরেঞ্জ কালারের যে এটা আছে সেটা একটু লাগাই। তো এই হচ্ছে আমার প্রত্যেক দিনকার রুটিন। এরমভাবেই আমি করি। একটু ঠাকুরকে সামান্য প্রসাদ নিবেদন করি। বৃহস্পতিবার একটু মিষ্টি ফল থাকে, যখন যেমন বাড়িতে মিষ্টি ফল থাকে তখনই সঙ্গে সঙ্গে দিয়ে দিই। বৃহস্পতিবার তো একদম বাঁধা ধরাই থাকে। তো এরকমভাবে। আর গোপালের সেবা আমি 2 বেলা করি, 3 বেলা আমি পারি না, ঠিক আছে, একা হাতে সব তো করতে হয়। তাই তো এখানে একই রকম ঠাকুর অনেকগুলো আছে, কিছু গিফট করা আছে, তো সব ওই জন্য ঠাকুর সিংহাসনে দিয়েছি, কিছু কিনেছি, তো একই হয়ে গেছে সেক্ষেত্রে। তো এবার যাব হরিতলায়, ওখানেও ধূপ দেখাবো, শাঁখ বাজাবো, এই দুটো কাজ করি। চলো দেখে নেওয়া যাক। উপরে আমার শ্বশুর মশাইয়ের ফটো আছে, ওতে মালা দিই, ধূপ দেখাই, ফুল দিই। এই হচ্ছে হরির মঞ্চ, এখানে ধূপ দেব। তো এই হচ্ছে আমার ডেইলি রুটিন লাইফ। এইভাবেই আমি আমার সাধ্য মতো, আমার মনের মতো করে আমি একটু দেবতাদের সেবা করি। তো ঠিক আছে, চলো। অন্যান্য বারে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবারে আমি হরি ঠাকুরের কাছে প্রদীপ দিই, একটা করে ঘিয়ের প্রদীপ। তো চলো, এই হচ্ছে আমার দৈনন্দিন ঠাকুরের সেবা কিভাবে আমি করি আমি দেখালাম, কি কি ঠাকুর আছে দেখালাম। নেক্সট টাইম আরও ব্লগ বানাবার ইচ্ছা আছে, সাথে থেকো, পাশে থেকো।